হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো সবার প্রথমে তোমাদের যেটা জানিয়ে রাখি যে কিছুদিন ধরে আমার শরীরটা খুব খারাপ ছিল, যার জন্য ভিডিও আপলোড করতে পারিনি। আজকে প্রায় 2-3 দিন পর একটা ভিডিও আপলোড করছি। থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। এখানে তোমরা দেখলা বাইরে মিনু মাছ টাছ কেটে পরিষ্কার করে দিয়েছে, আর মা এদিকে রান্না করছে। আজকে বাটা মাছ বাড়িতে পুঁই ডালের বড়ি দিয়ে রান্না করা হবে, সেইটাই একটা ব্লগ ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এখানে ফার্স্টে ডালের বড়িগুলোকে ভেজে নিয়েছে, ভেজে টেজে সব তুলে ওটা রেখে দিল। তারপর মা মাছগুলোকে লবণ হলুদ টলুদ মাখিয়ে ভালো করে তেলটা গরম হওয়ার পর মাছগুলো ভাজছে। একদিকে মাছ ভাজা হচ্ছে আর একদিকে মা সবজিগুলো কেটে নিচ্ছে, ফলে তাড়াতাড়ি হয়ে যাবে। তোমরা বাড়িতে এইভাবে একবার রান্না করে দেখতে পারো। মা এইভাবে রান্না করে বাটা মাছটা, খুব ভালো লাগে খেতে। আর শীতকালে তোমরা জানো অনেক রকমের সবজি টবজি পাওয়া যায়, বেশ সিম বেগুন টেগুন দিয়ে ভালো করে রান্না করলে খুব ভালো লাগে খেতে। তো দেখো মা এখানে শিলনোড়াতে জিরা, তারপর তোমার আদা, যা যা মশলা লাগবে সব এগুলো এক এক করে বেটে নিচ্ছে। আর ওইদিকে আমাদের বাড়ির একটা বিড়াল আছে, ওকে আমরা কুটবিড়াল বলে ডাকি। ও যাই হোক মাছের গন্ধেতে আজকে খুব খুশি, আশপাশ দিয়ে ঘোরাঘুরি করছে, যাচ্ছেই না এখান থেকে। সুন্দর এখানে ওইখানে খেলে বেড়াচ্ছে ও, আজকে খুব খুশি। দেখো এখানে কি করছে, রোদের মধ্যে মাটির মধ্যে ঘষাঘষি করছে। এদিকে দেখো রান্না মার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। পুরোটা তোমাদের দেখালাম না কারণ অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। তো এখানে দেখো তেলের মধ্যে জিরে আর তেজপাতা দিয়ে ফোড়নে, তারপর সবজি টবজিগুলো কি ফার্স্টে আলুটা একটু ভেজে নেবে, ভেজে নিয়ে তারপর ওই সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে টষিয়ে তরকারিটা রান্না করবে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, এইভাবে খুব ভালো লাগে খেতে। খুব একটা ঝোল ঝোল হয় না, হালকা একটুখানি হয়, খুব ভালো লাগে এইভাবে খেতে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে এইরকম একটা রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, যাই হোক হচ্ছিল না। আর কিছুদিন আমার বেশ, তোমরা আমার ফার্স্ট ব্লগগুলো দেখলে বুঝতে পারবে যে কতটা ঠান্ডা লেগেছিল। মাঝখানে সেটা খুব বাড়াবাড়ি হয়ে গেছিলো, যার জন্য আমি কথা বলতে পারছিলাম না। এর জন্য 2-3 দিন কোনো ভিডিও আপলোডই করতে পারিনি। আজকে যাই হোক অনেক দিন পর ভিডিওটা করলাম, শরীরটা একটুখানি ভালো আছে এখন। দেখো মা এখানে বেশ মশলা টশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপর জল টল দিয়ে, খুব বেশি জল দেয়নি, তোমরা দেখে বুঝতেই পারছো। তারপর তোমার বড়িটা দিয়ে দিয়েছে, কারণ বড়িটা সেদ্ধ হতেও একটু টাইম লাগবে। তারপর মাছটা দিয়ে দিচ্ছে, সব মাছগুলো দিয়ে ভালো করে এটাকে ঢেকে দেবে যাতে মাছগুলো একটু নরম হয়, যেহেতু ভাজা হয়েছে কড়কড়া করে। এগুলো একটু নরম হলে তারপর তরকারিটা অলমোস্ট রেডি হয়ে যাবে। দেখো এইখানে সুন্দর করে মা এখানে ধনেপাতা কুচিয়ে রেখেছিল, ধনেপাতা দিলে গন্ধটা খুব ভালো হয়। তোমরা একদিন এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো কেমন লাগে খেতে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করো,